চলে এসছে আমার মোটা দাদাই। মোটা রাখি। গুটু কই? এই যে আমি বেশি খুশি হয়েছি, শ্রী এসেছে আজকে রাখি পরাবে। আগে তোমাদেরটা যে তুলি, আসো আমরা তারপরে। এখানে বসো বসো। এত মজা পেয়েছে গুটু, শ্রী আজকে ওকে রাখি পরাবে। শ্রী হলো আমার মোটা দাদায়ের মেয়ে, ছোট মেয়ে। দেখি জামাটা দেখাও একটু, কি সুন্দর লাগছে শ্রী তোমাকে। এই জামাটা কে, এই জামাটা মা দিয়েছে? ও সাজিয়ে, কে সাজিয়ে দিয়েছে তোমাকে? মা। কি সুন্দর লাগছে। ওলি বাবালে, পুরো তো পুতুল। ওম কোথায়? কেন আসবে না? ও আম্মা এসছে, আম্মার সাথে গেছে। ও কাকিমা রাখি পড়াতে গেছে। কিসে এলে তোমরা? আজকে শ্রী যেহেতু রাখি পরাবে সেহেতু গুটু তো প্রিপেয়ার ছিল না, গুটু গেছে শ্রীয়ের জন্য গিফট আনতে। আমরা দুজনে একটু নিজেদের মধ্যে গল্প করছি আর বলছি যে ব্লগ করলে অনেকে টাকা পায়। যাক, আমরা তো ছোটোখাটো ব্লগার নাও বলা যেতে পারে। যাই হোক, টাকা পাওয়ার আশা কার না থাকে না বলুন। আমার ছেলে এদিকে স্ত্রীর জন্য গিফট নিয়ে চলে এসেছে। সামনে দোকান ছিল, দোকান থেকে প্রেজেন্টেশন নিয়ে এসেছে। হ্যাঁ হ্যাঁ, এই তো গিফট। আসো, তুমি, তোমাকে শ্রী দিদি রাখি পরাবে আর তুমি এটা শ্রী দিদি এটা দেবে। চলে এসো। আমি জানি না গোটো। নে শ্রী পড়া। ই বাবা, আমি মুখ দেখতে পাচ্ছি না, আমি মুখ দেখতে পাচ্ছি না। শ্রী দেখি মুখটা দেখি। গুটু যে কি খুশি হয়েছে রাখিটা পরতে পেরে, ও ভাবতেই পারেনি শ্রী ওকে রাখি পরাবে। ভীষণ ভীষণ খুশি হয়েছে। শ্রী দিদি রাখি পরালো গুটু, কি মজা বল। দাও এবার, তুমি দাও শ্রী দিদিকে গিফটটা দাও। আরেকটু এগো, আরেকটু এগো, আরেকটু এগো। আসছিস না তো। হ্যাঁ দিলি গুটু? হ্যাঁ রাখো, এটা তোমার। ও কি সুন্দর। ব্যাগে ঢুকিয়ে নিচ্ছে। ও তো দেবে। দাঁড়াও, ওটাকে গুছাকো, ব্যাপারটা বুঝছো না তুমি। কি সুন্দর। এবার আমাদের টার্ন। হ্যাঁ